আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই নিয়মিত সকল কাজ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা জানো যে তোমাদের কোন বিষয়টি আমি ক্লাস নিয়ে থাকি। এখানে লেখা আছে বিষয় বিজ্ঞান, অর্থাৎ তোমাদের তৃতীয় শ্রেণীর যে প্রাথমিক বিজ্ঞান, এই বিষয়টি আমি পড়িয়ে থাকি। আমি গত ক্লাসে তোমাদের যে অধ্যায়টি পড়িয়েছি সেটির নাম তোমরা জানো, সেটি হচ্ছে আমাদের পরিবেশ। তা আমাদের পরিবেশের মাঝে যেগুলো আমরা পেয়েছি, তোমরা বলতে পারো কি কি পেয়েছি। গাছপালা, নদী নালা, পশু পাখি, পানি, বায়ু এবং আরো অনেক কিছু। আসলে এগুলো নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। এখানে দুটি বিষয় আলোচনা করা হয়েছে, একটি হচ্ছে মানুষের তৈরি পরিবেশ আর একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এখন তোমাদের এই অংশটি আবারও আলোচনা করা হবে আজকে, এবং তোমাদের অনুশীলনীর যে কাজগুলো রয়েছে এই কাজগুলো সমাধান করে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 2 আবার দেখো। এখানে বলা আছে আমাদের পরিবেশ। আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। চারপাশে সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের অনুশীলনীতে এখানে একটি প্রশ্ন রয়েছে, পরিবেশ কি ব্যাখ্যা করো। পরিবেশ কি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি আমরা কিন্তু এখান থেকে লিখতে পারবো। তা আমি অনুশীলনীর যে কাজগুলো রয়েছে এগুলো পর্যায়ক্রমে তোমাদের বোর্ডে লিখে দেওয়া হবে, তোমরা সুন্দর করে এগুলো লিখে নেবে। এর আগে একবার তোমাদের যে পাঠ ছিল এই পাঠটি অনুশীলন করে দিচ্ছি। এখানে দেখো সার সংক্ষেপ বলা আছে। নানা রকমের জিনিস আমাদের চারদিকে ঘিরে রয়েছে। শ্রেণীকক্ষে চেয়ার, টেবিল, বই, খাতা এবং তোমার শিক্ষক ও সহপাঠীরা রয়েছে। মাটি রয়েছে, গাছপালা, গরু ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি। এই সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 4 দেখো। এখানে বলা আছে প্রাকৃতিক পরিবেশ মানুষের তৈরি পরিবেশ। যেহেতু গত ক্লাসে তোমাদের এটা আলোচনা করা হয়েছে, এখন জাস্ট একটু স্মরণ করে দিচ্ছি, কারণ অনুশীলনীর কাজ করতে গেলে এগুলো আসবে। প্রাকৃতিক পরিবেশ আমাদের চারদিকে রয়েছে গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু। এগুলো তৈরি করতে আমরা পারি না, প্রাকৃতিক উপায়ে এগুলো তৈরি হয়েছে। প্রকৃতির এসব উপাদান নিয়েই প্রাকৃতিক পরিবেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখান থেকে জানলাম যে গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু এগুলো আমরা তৈরি করতে পারি না। এগুলো কোথা থেকে পেয়েছি? প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা এগুলো পেয়েছি। প্রকৃতির এসব উপাদান নিয়েই আমাদের তৈরি হয়েছে প্রাকৃতিক পরিবেশ। এখন আমরা দেখব মানুষের তৈরি পরিবেশ। আমরা অনেক রকমের জিনিস তৈরি করি, ঘরবাড়ি, দালান কোঠা, টেবিল, চেয়ার, কাপড় চোপড় ইত্যাদি। রাস্তাঘাট, বাস, ট্রেন, নৌকাও মানুষের তৈরি। একটা জিনিস চিন্তা করো যে নৌকা যে আছে এটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এই যে কাঠের তৈরি যে নৌকাটি রয়েছে, এটা কি আপনা আপনি তৈরি হয়েছে? নিশ্চয় নয়, কারণ এটি উদ্ভিদ, অর্থাৎ গাছ কেটে গাছের এই কাটা অংশটা কি করা হয়েছে, একটা সাইজ করে আবার কেটে ফাড়াই করা হয়েছে, এখান থেকে তক্তা তৈরি করা হয়েছে, এটা আবার একটা রূপ দেওয়া হয়েছে। এই যে রূপ দেওয়া হলো, এটা আমি কোন রূপ করব? আমি নৌকা তৈরি করব, তাহলে নৌকার আকৃতি আমাকে করতে হবে। এই যে কাজগুলো করা হচ্ছে এগুলো কিন্তু আপনা আপনি হয়নি, যে কেউ এই কাজগুলো করেছে। তে অবশ্যই এটা কি হবে? মানুষের তৈরি। মানুষের তৈরি এই সকল উপাদান নিয়েই গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চেয়ার আছে, টেবিল আছে। এই যে চেয়ার কি আপনা আপনি তৈরি হয়েছে?
চেয়ার কি এমনিতে পাবো? পাবো না। আসলে একজন ব্যক্তি বা যিনি চেয়ার তৈরি করেন তিনি চেয়ারটি কি করেছেন, কাঠ দিয়ে বলো বা যে কোনো কিছু দিয়ে বলো না কেন, চেয়ারের আকৃতি এটা তৈরি করেছে। তো অবশ্যই এটা মানুষের তৈরি পরিবেশ। আমরা এখন কি করব, যে অনুশীলনীর যে কাজগুলো রয়েছে এগুলো পর্যায়ক্রমে করব। 1 নম্বর, এখানে রয়েছে শূন্যস্থান পূরণ করো। বোর্ডের দিকে দেখো কি লিখছি, শূন্যস্থান পূরণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে 1 নম্বরে যেটা বলা আছে, আমরা এই প্রশ্নটা দেখবো। এখানে বলা আছে আমাদের চারপাশে সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের ড্যাশ, অর্থাৎ ফাঁকা ঘর দেওয়া আছে। তাহলে এখানে কি হবে? অবশ্যই 1 নম্বরের উত্তরটা কি হবে? দেখো কোশ্চেনটা আবার দেখো, তোমাদের বইতে দেওয়া আছে, পৃষ্ঠা 5-এ লেখা আছে আমাদের চারপাশে সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের ড্যাশ। তাহলে আমাদের কি তৈরি হয়েছে? অবশ্যই সুন্দর বলেছ, এটা হবে পরিবেশ। এটা হবে পরিবেশ। তাহলে শূন্যস্থানে যে শব্দটি বসলো এটি হচ্ছে পরিবেশ। 2 নম্বর যে প্রশ্নটি, সবাই প্রশ্নটি ফলো করো। এখানে বলা আছে পরিবেশকে ড্যাশ পরিবেশ এবং ড্যাশ পরিবেশে ভাগ করা যায়। তাহলে পরিবেশকে ড্যাশ পরিবেশ এবং ড্যাশ পরিবেশে ভাগ করা যায়। তে আমরা যে 2টি ভাগ জেনেছি, কি কি জেনেছি বলে দেখি, একটু চেষ্টা করো। ওকে, সুন্দর বলেছে। আসলে এটি হবে, একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং অন্যটি হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। তাহলে এখানে প্রথম যে শূন্যস্থান ছিল, এখানে কি বলেছে? পরিবেশকে ড্যাশ পরিবেশ। তাহলে পরিবেশকে ড্যাশ পরিবেশ এবং ড্যাশ পরিবেশে ভাগ করা যায়। তাহলে পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশে ভাগ করা যায়। তাহলে এখান থেকে আমরা 2টি শব্দ পেলাম, একটি পেলাম হচ্ছে প্রাকৃতিক আর একটি পেলাম মানুষের তৈরি। তাহলে প্রথমে আমি 2 নম্বর দিয়ে কি লিখবো? সুন্দর বলেছ, প্রাকৃতিক। প্রাকৃতিক। তাহলে প্রথম শূন্যস্থানে যে শব্দটি বস্তু সেটি আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে প্রাকৃতিক। এবং দ্বিতীয় শূন্যস্থানে হবে মানুষের তৈরি। মানুষের তৈরি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার দেখো এখানে বলছে পরিবেশকে ড্যাশ পরিবেশ এবং ড্যাশ পরিবেশে ভাগ করা যায়। তাহলে পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশে ভাগ করা যায়। তাহলে এখানে 2টি শব্দ বসবে। তাহলে প্রথম শূন্যস্থানে যেটা বসবে সেটা হচ্ছে প্রাকৃতিক, দ্বিতীয় শূন্যস্থানে বসবে মানুষের তৈরি। তারপর 3 নম্বর দেখো, 3 নম্বর বলেছে গাছপালা, পাখি ও বায়ু ড্যাশ পরিবেশের উপাদান। গাছপালা, পাখি ও বায়ু ড্যাশ পরিবেশের উপাদান। এখন একটু জিনিস ঠিক করো, যেমন গাছপালা আছে, গাছপালা কি যে কোনো ব্যক্তি তৈরি করতে পারবে? পারবে না, এটা প্রকৃতি থেকে। পাখি ও বায়ু, তাহলে পাখি তো আমরা তৈরি করতে পারবো না, এটা বিধাতার সৃষ্টি। তাহলে এই যে বায়ু আমরা কি করছি, যে শ্বাস গ্রহণ করছি আবার ছেড়ে দিচ্ছি, এটাও কি প্রকৃতি থেকে পাচ্ছি। তাহলে এটা আমরা বলতে পারি গাছপালা, পাখি ও বায়ু প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে এখানে শব্দটি হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিক। শিক্ষার্থী বন্ধু, আমি যেভাবে লিখছি ভাষা অবশ্যই এভাবে লিখবে। তারপর 4 নম্বর দেখো, 4 নম্বর বলেছে মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় ড্যাশ পরিবেশ। তাহলে মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় কোন পরিবেশ? তোমার পরীক্ষায় যদি একটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, এখানে শূন্যস্থানে যে শব্দটি বসবে এটা বসিয়েও তুমি প্রশ্নের উত্তরটি দিতে পারবে, শূন্যস্থানও করতে পারবে। তাহলে দেখো এখানে বলছে মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় ড্যাশ পরিবেশ। তাহলে অবশ্যই তুমি বলবে এটা কি হবে? মানুষের তৈরি পরিবেশ। তাহলে শূন্যস্থানে বসবে মানুষের তৈরি। তাহলে এখানে যে শব্দ বসলো সেটা হচ্ছে মানুষের তৈরি, মানুষের তৈরি। তাহলে এটা হয়ে গেল কি, যে একটা পূর্ণাঙ্গ অর্থপূর্ণ হয়ে গেল। দেখো মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় মানুষের তৈরি পরিবেশ। ওকে, সুন্দর। আমি আবারও বলে দিচ্ছি প্রথম থেকে। প্রথম দেখো এখানে বলছে আমাদের চারপাশে সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের ড্যাশ। তাহলে আমাদের চারপাশে সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ।
2 নম্বরে ছিল পরিবেশকে ড্যাশ পরিবেশ এবং ড্যাশ পরিবেশে ভাগ করা যায়। তাহলে পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশে ভাগ করা যায়। তাহলে এখানে দুটি শব্দ পেলাম, প্রথমটি পেলাম প্রাকৃতিক, দ্বিতীয়টি পেলাম মানুষের তৈরি। 3 নম্বর যে প্রশ্নটি ছিল এখানে দেখো বলছে গাছপালা, পাখি ও বায়ু ড্যাশ পরিবেশের উপাদান। তাহলে গাছপালা, পাখি ও বায়ু এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। 4 নম্বর যে কোশ্চেন ছিল এখানে বলছে মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় ড্যাশ পরিবেশ। তাহলে মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় মানুষের তৈরি পরিবেশ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা অনুশীলন 2 নম্বরে যাব কি বলেছি। তাহলে আশা করি 1 নম্বরে যে শূন্যস্থান ছিল এটা তোমাদের আর সমস্যা নেই। 2 নম্বরে এখানে দেখো বলছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। তাহলে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে বলেছে, তোমরা অবশ্যই টিক চিহ্ন দিয়ে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি, বোর্ডে লিখে দিচ্ছি। এখানে বলছে 1 নম্বর যে অপশন ছিল কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান। এখানে দেখো 4টা অপশন দেওয়া আছে, ক, খ, গ, ঘ। বলছে কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান। কোনটি বলতে এখানে যে 4টি অপশন রয়েছে 4টির মধ্যে যে কোনো একটি কি আছে, সঠিক আছে। তাহলে যেটা সঠিক রয়েছে সেটি আমি কি করব, টিক চিহ্ন দেবো। পরীক্ষার খাতায় হয়তো তোমাকে বলা থাকতে পারে যে সঠিক উত্তর টিক চিহ্ন দাও, এই কথা না বলে লেখা থাকতে পারে যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, উত্তরপত্রে লিখো। তখন আমরা কি করব, যে সঠিক যে উত্তরটি রয়েছে ওটা আমরা লিখবো। কিভাবে লিখবো আমি বোর্ডে লিখে দিচ্ছি। তাহলে এখানে 1 নম্বর আছে কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান। ক নম্বর অপশন আছে গাছ, খতে আছে টেবিল, গ কলম, ঘ রয়েছে চেয়ার। তাহলে কোনটি সঠিক হবে? ওকে, সুন্দর বলেছ, এটা হবে ক নম্বর অপশন, কতে রয়েছে গাছ। তাহলে আমি পরীক্ষার খাতা কিভাবে লিখবো, যে একে ক নম্বর দেব, দিয়ে এখানে উত্তর কি রয়েছে, গাছ রয়েছে, এটা লিখবো। ওকে, সুন্দর করে লিখবো। তারপর 2 নম্বর দেখো এখানে কি বলেছে, কোনটি মানুষের তৈরি পরিবেশের উপাদান। কোনটি মানুষের তৈরি পরিবেশের উপাদান। এখানে আবার 4টা অপশন রয়েছে, দেখো কতে রয়েছে পাখি, খ পাহাড়, গ গাছ, ঘ হচ্ছে ঘর বাড়ি। তাহলে এখানে দেখো কোনটা সঠিক রয়েছে। তাহলে এখানে ঘ নম্বর সঠিক রয়েছে, এখানে আছে ঘর বাড়ি, ঘর বাড়ি। আমরা লিখবো ঘ নম্বর দেবো, দিয়ে কি লিখবো, ঘর বাড়ি। আবার দেখো কোনটি মানুষের তৈরি পরিবেশের উপাদান, 2 নম্বর অপশন। এখানে বলছে ক নম্বর পাখি, খ পাহাড়, গ মাছ এবং ঘ বলেছে ঘর বাড়ি। তাহলে এখানে সঠিক হচ্ছে মানুষের তৈরি কোনটি, ঘর বাড়ি। কারণ ঘর বাড়ি তো আপনার সৃষ্টি হয়নি, তৈরি হয়নি। আমরা কি করেছি, যে এটার একটা আকৃতি দিয়েছি, বিভিন্ন আকৃতিতে আমরা কি করি, যে ঘর বাড়ি তৈরি করি। তাহলে এখানে মানুষের তৈরি পরিবেশের উপাদান হচ্ছে কোনটি, ঘর বাড়ি। 3 নম্বর এখন যাবো, আমি একটু বোর্ডে লিখবো, তোমরা সুন্দর করে লিখে নেবে। এখানে বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের উত্তর, কিছু কিছু প্রশ্নের উত্তর তোমরা হয়তো বাসায় খুঁজে পাবে না, আমার সঙ্গে সঙ্গে লিখে নেবে। এক নং প্রশ্নের উত্তর, এখানে দেখো আবার দেখো পরিবেশ কি ব্যাখ্যা করে। এখানে 1 নম্বর বলছে পরিবেশ কি ব্যাখ্যা করো। তো পরিবেশ কি এটা ব্যাখ্যা করতে বলছে, আমরা এখন এটা জানবো যে আসলে পরিবেশটি কি। তা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সুন্দর করে আমার সঙ্গে সঙ্গে লেখো। দেখো কি লিখলাম, আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, শিক্ষিত বন্ধু। দেখো আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, তারপরে দেখো কি লিখলাম, গাছপালা, পশু পাখি,
মাটি পানি বায়ু এছাড়া আরো অনেক কিছু রয়েছে যে আসলে উপাদানগুলো প্রথমত তোমাদের একটু বেশি করে জানতে হবে, তাহলে দেখা যাবে পরীক্ষা একটা মিসিং হয়ে গেল, সমস্যা নেই। তাহলে কি লিখলাম দেখো, আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। তারও অনেক কিছু রয়েছে, তাই না? সবটা লিখে দেবে না। এখন দেখো, আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। চারপাশে সবকিছু মিলে চারপাশে সবকিছু মিলে তৈরি অবস্থাই হলো পরিবেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা প্রশ্নটি আবারও দেখো, এখানে বলেছে পরিবেশ কি ব্যাখ্যা করো। তাহলে পরিবেশ কি এটা ব্যাখ্যা করতে বলছে। দেখো এখানে কি লেখা আছে, যে 1 নং প্রশ্নের উত্তর, আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। চারপাশে সবকিছু মিলে তৈরি অবস্থাই হলো পরিবেশ। তাহলে আবার দেখো, আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। চারপাশে সবকিছু মিলে তৈরি অবস্থাই হলো পরিবেশ। তাহলে তোমার পরীক্ষা যদি প্রশ্ন আসে যে পরিবেশ কি ব্যাখ্যা করো, তাহলে অবশ্যই তোমরা এভাবে লিখবে আর বাসে সুন্দর করে পড়বে। তাহলে তোমাদের বাড়ির কাজ কি থাকবে বলো দেখি। ওকে, সুন্দর বলেছো। বাড়ির কাজ থাকবে অধ্যায় 1 এর সব পড়বে ও অনুশীলনী। দেখো এখানে লেখা আছে অনুশীলনী, অনুশীলনী এর সকল কাজ করবে। শিক্ষার্থী বন্ধু, তাহলে তোমাদের আজকের মতো প্রথম অধ্যায়ের যে কাজগুলো আলোচনা করা হলো, এই কাজগুলো বাসায় সুন্দর করে পড়বে, লিখবে এবং বাবা মার কথা অনুযায়ী সকল কার্য সম্পূর্ণ করবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।